আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয়ের সমাধান করি সেই ক্ষেত্রে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় প্রশ্ন যদি বলা থাকে এরকম একটি রেওয়ামিল দেওয়া আছে, রেওয়ামিলের মধ্যে ঋণ যেখানে লেখা আছে সেখানে শুধুমাত্র লেখা আছে 10% ঋণ 1/7/2020, অঙ্কও কিন্তু 2020 সালের। এখানে আছে 10% ঋণ 1/7/2020 40,000 টাকা। তাহলে আমরা হিসেব করব কিভাবে? এইখানে এটা বোঝাচ্ছে, অর্থাৎ মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে 6 মাসের ঋণের সুদ বকেয়া রয়েছে। এইখানে যেহেতু 1/7 দেওয়া আছে, 7 থেকে যদি আমরা হিসেব করি 7, 8, 9, 10, 11, 12, এই যে 6 মাস হচ্ছে, 1 জুলাই থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 6 মাস, তা 6 মাসের সুদ বকেয়া রয়েছে, সেই জন্য এখানে লিখে রেখেছি, অর্থাৎ 6 মাসের সুদ বকেয়া রয়েছে। 6 মাসের সুদ আমরা কীভাবে হিসেব করব? 40,000 টাকার উপরে 10% হিসেব করলে হয় 4,000 টাকা, সেটি 1 বছরের। 1 বছরের 4,000 টাকা হলে 6 মাসের হবে 2,000 টাকা। সেই 2,000 টাকা আমরা কোথায় কোথায় লিখব সেটার সমাধান লক্ষ্য করি। প্রথমত ঋণের সুদ যেহেতু খরচ, তাই আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিশদায় বিবরণীর এই অপরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ লিখব। আমরা যে বিশদায় বিবরণীতে বিভিন্ন খরচ ধাপে ধাপে লিখি, তার মধ্যে আছে পরিচালন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? তো অপরিচালন ব্যয় যখন লিখব তার মধ্যে লিখতে হবে ঋণের সুদ। কত টাকা হবে? এই 40,000-এর 10% হিসেব করে 6 মাসের, মানে কি গুণ 6/12, 40,000-এর 10% হবে 4,000, তাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 2,000 টাকা হবে, সে 2,000 টাকা লিখব। এই হচ্ছে অপরিচালন ব্যয়ের মধ্যে একবার ঋণের সুদ বসলো। এখন ঋণের সুদটা কিন্তু সমন্বয় থেকে এসেছে, সেজন্য আরেকবার বসবে। আমরা জানি সমন্বয়ের আইটেম 2 বার ব্যবহার হয়, তো আরেকবার কোথায় বসবে? আর্থিক অবস্থার বিবরণী যদি প্রস্তুত করতে বলে তো আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে চলতি দায়ের মধ্যে এই বকেয়া ঋণের সুদ বা প্রদেয় ঋণের সুদ নামে লিখব এই 2,000 টাকা। অর্থাৎ বকেয়া ঋণের সুদ নামে চলতি দায় পাশে বসবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে বকেয়া ঋণের সুদটা ইচ্ছে করলে তো ঋণের সাথে যোগ করতে পারতাম দায় পাশে। না, দায় পাশে ঋণের সাথে ঋণের সুদটা যোগ হবে না, কারণ ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ওটা আমরা দায় পাশে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে লিখব, ঋণ একবার লিখব, বাট ঋণের সুদটা চলতি দায়ের মধ্যে বসবে। ঋণের বকেয়া সুদ চলতি দায়, আর ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বিষয়টি খেয়াল রাখবো।